2024 সালের জুলাই আগস্টে যখন সারা দেশ উত্তাল, তখন পিছিয়ে ছিল না সিলেটও। সে গণ অভ্যুত্থানে জীবন দেন শিক্ষার্থী, সাংবাদিক সহ 14 জন। অভ্যুত্থানের এক বছরেও বিচার প্রক্রিয়ার ধীরগতি নিয়ে ক্ষুব্ধ শহীদ পরিবার। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট শাখার নেতৃত্ব বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রত্যাশার প্রতিফলন ঘটছে না। মহিদ্দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। স্পেশাল আবদার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। 2024 সালের 3রা জুলাই ঢাকার পর সিলেটে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে রাজপথে নামে হাজারো তরুণ। শুরুতে আন্দোলন ছিল শান্তিপূর্ণ, কিন্তু 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ মৃত্যুর পর উত্তাপে জ্বলে ওঠে সিলেটও। 18 জুলাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচির সময় হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় ছাত্র যুব সংগঠনের নেতাকর্মীদের হামলা হয়। আতঙ্কে পানিতে ঝাঁপ দিয়ে প্রাণ হারান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুদ্র সেন। 19 জুলাই বন্দরবাজারে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে শহীদ হন সাংবাদিক এটিএম তুরাব। এই হত্যাকাণ্ড বদলে দেয় আন্দোলনের চরিত্র। 3রা আগস্ট সকাল থেকেই রণক্ষেত্রে রূপ নেয় সিলেট। বন্দরবাজার, জিন্দাবাজার, আখালিয়া সবখানে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। রাজধানী থেকে এক দফা ঘোষণার সঙ্গে সঙ্গে সিলেটের ছাত্র জনতা জড়ো হয় চৌহাট্টা পয়েন্টে। 4 আগস্ট গোলাপগঞ্জে প্রাণ হারান তাজউদ্দিন, নাজমুল, জয়, গৌস, মিনহাজ ও সানি। শহীদ রুদ্র যখন সে পুলিশে দাওয়া খেয়ে যখন পানিতে পড়ে শাহাদাত বরণ করে, তো এই যে দৃশ্যগুলা আসলে আমাদের জন্য আমাদেরকে খুবই ব্যথা দেয়, খুবই বেদনাদায়ক। সেই আন্দোলনে একদম সম্মুখ যোদ্ধা ছিলেন আমাদের ছোট ভাই রুদ্র সেন। সে সব সময় রোদে বৃষ্টিতে ভিজে আমাদের সাথে রাজপথে সে সহযোদ্ধা হিসেবে আমাদের সাথে আন্দোলন করেছেন। পিছন দিক থেকে পুলিশ অতর্কিত গুলি করলো, বেশ কয়েকটা গুলি করলো। গুলি ঠিক কয়েক সেকেন্ড আগে আমি আর কি রাস্তা ক্রস হইতেছি, এদিকে মিডিলে যেতে পারিনি, তখনই গুলি পড়তেছে বুঝতেছি। তখন ওই পাশে একটা সিএনজি আছিল, সিএনজির পিছনে আমি আশ্রয় নেই। 5-10 সেকেন্ডের ভিতরে তুরাব আমার উপরে এসে ঝাপটা পড়লো, মুখে রক্ত। ভাই আমার চোখে গুলি লাগছে, চোখে লাগছে, আমাকে বাঁচান। 24 আগস্টের পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার সহায়তা দিলেও বিচার প্রক্রিয়ার ধীরগতি নিয়ে ক্ষুব্ধ শহীদ পরিবারগুলো। আমার বাচ্চার বিচার চাইলাম, আমার শুক্রবারে হয়েছে আম্মা আমি আজ গোসল করিয়া আইয়া আমি রেস্ট আছি, আমি ভাত খাইয়া নমাজ ভরিয়া তোমার লগে রেস্ট মাতিমু। আর আমার বাচ্চা আমার দিছে না কোনটা, আর আমার বাচ্চা আমার আর কোনটা কইতে পারছে না। আমার বোনকে ফোন দিয়ে আমি বলছিলাম যে আমার যদি কিছু হয় তাহলে অন্তত আমার তো বাচ্চার বাবা নাই, তুমি আমার বাচ্চাটাকে দেখো। এরপর আমি গুলিবিদ্ধ হই। ওখান থেকে গুলিবিদ্ধ হওয়ার পর আসলে আমি আর বলতে পারি না, আমাকে একটা সিএনজি ড্রাইভার ফার্মেসিতে নিয়ে গিয়ে আমাকে চিকিৎসা করায়। 5 আগস্ট আরও জীবন যায় বিয়ানীবাজারে ময়নুল, রায়হান, তারেক ও সুহেলের। সিলেটে পুরো আন্দোলনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় 14-তে। এদেশের ছাত্র জনতা যাদেরকে ক্ষমতায় বসিয়েছে, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে তারা ক্ষমতার মধ্যে আছে, তাদের প্রথম কাজ হচ্ছে সংস্কার এবং যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের বিচার করা। তারা যদি সঠিক বিচার করতে না পারে তাহলে আমরা মনে করব এটা তাদের ব্যর্থতা। আমি খুবই রক্তাক্ত হয়েছি, কিন্তু পাশেই আমার চাচার বাসা, কিন্তু আমি বাসায় গেলে পরের দিন আন্দোলনে আসতে পারবো না, এই বয়ে আমি আসলে বাসায় যাই নাই, বরঞ্চ রাস্তায় ছিলাম। ক্ষতিপূরণ ও বিচারের পাশাপাশি 24 জুলাই অভ্যুত্থানে জীবন দেয়া 14 জনের স্মরণে দ্রুত সিলেটে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি সকলের। আব্দুল আল মামুন, 71।